বিকেলের শেষ আলো তখন ধানের ক্ষেতে গড়িয়ে পড়ছে। গ্রামের ছেলেটা আকাশের দিকে তাকিয়ে দেখে একটা বিশাল পাখির মতো কিছু ঘুরে বেড়াচ্ছে মেঘের গায়ে। প্রথমে মনে করেছিল হয়তো কোনো অদ্ভুত উড়োজাহাজ, কিন্তু না, সেটি আসলে বাতাস শিকার করছে। হাওয়ার অদৃশ্য নদী থেকে টেনে আনছে বিদ্যুতের আলো। মানুষ বহুদিন ধরেই চেয়েছে বাতাসকে বন্দী করতে, কখনো পালতোলা নৌকায়, কখনো বিশাল উইন্ড মিলে। কিন্তু মাটির বুকে দাঁড়িয়ে থাকা সেই চিরচেনা বায়ুবিদ্যুৎ কেন্দ্রগুলোরও সীমাবদ্ধতা আছে। নোভা এলইডি টিভি, ঝকঝকে ছবি, নিখুঁত শব্দ, 5 বছরের ওয়ারেন্টি। নোভা মানি সঠিক মান, নিশ্চিত সেবা। নিচু স্তরের বাতাস সবসময় সমান শক্তিশালী নয়, কখনো থেমে যায়, কখনো দুর্বল হয়ে পড়ে। আর সেই সীমাবদ্ধতাকেই যেন চীন ভিন্ন এক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে। এটি চীনের এক নতুন প্রযুক্তি, যার নাম ফ্লাইং টারবাইন। এই বিশেষ ধরনের উড়ন্ত টারবাইন মাটিতে স্থির নয়, এটি আকাশের অনেক উঁচু স্তরে উড়ে বেড়ায়, যেখানে বাতাস অনেক বেশি শক্তিশালী ও স্থিতিশীল। ফলে এটি থেকে স্থির বা কনস্ট্যান্ট পাওয়ার জেনারেট করা সম্ভব। উদ্ভাবকদের দাবি, ভূপৃষ্ঠের প্রচলিত বায়ুবিদ্যুৎ কেন্দ্রের তুলনায় এই প্রযুক্তিতে বিদ্যুৎ উৎপাদনের খরচ প্রায় 10 গুণ কমে আসতে পারে। শুধু তাই নয়, একটি ফ্লাইং টারবাইন থেকেই মিলতে পারে নিরবিচ্ছিন্ন 1 মেগাওয়াট বিদ্যুৎ, যা একটি ছোট শহরের অসংখ্য ঘরে আলো জ্বালানোর জন্য যথেষ্ট। প্রযুক্তিটি দেখতে যেন ভবিষ্যতের কোনো কল্পকাহিনীর অংশ। বিশাল ডানার মতো কাঠামো আকাশে উড়ে বাতাসের গতিশক্তিকে বিদ্যুতে রূপান্তর করে। তারপর বিশেষ তারের মাধ্যমে সেই শক্তি পৌঁছে যায় ভূপৃষ্ঠের গ্রিডে। মাটিতে বিশাল টাওয়ার নির্মাণের প্রয়োজন নেই প্রচুর জমি দখলের ঝামেলাও। উদ্ভাবকদের মতে, প্রচলিত উইন্ড মিল স্থাপনে বিশাল কাঠামো, জমি এবং রক্ষণাবেক্ষণ বাবদ প্রচুর ব্যয় হয়, কিন্তু ফ্লাইং টারবাইনের ক্ষেত্রে বিশাল কোনো টাওয়ার বা পিলারের প্রয়োজন নেই। জমি ব্যবহারের ঝামেলা অনেক কম। এছাড়া পরিবহন ও স্থাপন অত্যন্ত সহজ ও সাশ্রয়ী। সব মিলিয়ে এটি প্রচলিত বায়ুশক্তির চেয়ে প্রায় 10% কম খরচে বিদ্যুৎ সরবরাহ করতে পারে। তাছাড়া 1 মেগাওয়াট নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম। এই প্রকল্পের অন্যতম আকর্ষণ হল এর 1 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা। উচ্চাকাশে বায়ুপ্রবাহ যেহেতু সব সময় থাকে, তাই এই টারবাইনগুলো দিন-রাত 24 ঘন্টায় বিদ্যুৎ উৎপাদন করতে সক্ষম, যা সাধারণ উইন্ড টারবাইন সবসময় পারে না। পরিবেশবিদরা এই প্রযুক্তিকে গ্রিন এনার্জির ক্ষেত্রে একটি মাইল ফলক হিসেবে দেখছেন। এটি কার্বন নিঃসরণ কমাতে এবং দুর্গম অঞ্চলে বিদ্যুৎ পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। গবেষকরা আশা করছেন আগামী কয়েক বছরের মধ্যে এই প্রযুক্তি বাণিজ্যিকভাবে সারা বিশ্বে ছড়িয়ে পড়বে। এছাড়া বিশেষজ্ঞরা বলছেন, পৃথিবী যখন জ্বালানি সংকট আর জলবায়ু পরিবর্তনের দৈত্যচাপে হাঁসফাঁস করছে, তখন এই উড়ন্ত টারবাইন হতে পারে নবায়নযোগ্য শক্তির এক নতুন দিগন্ত। হয়তো খুব দূরের ভবিষ্যতে রাতের আকাশে আমরা তারার পাশে আরও কিছু উড়ন্ত ছায়া দেখব, যা নিঃশব্দে বাতাস কেটে মানুষের ঘরে পৌঁছে দেবে আলো। নিশা আলম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।